আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে রামাদান স্পেশাল ইফতারির জন্য চিকেন টিক্কা মিনি পকেটস, যেটি বানানো খুবই সহজ, খেতে দারুণ মজার। এই ধরনের মিনি পকেটসগুলো অল্প উপকরণ দিয়ে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। এইরকম লোভনীয় রেসিপি রমাদানের ইফতারি পার্টির জন্য একদম বেস্ট একটি রেসিপি এটি, যেটি ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর একসাথে অনেকগুলোই খেয়ে নেওয়া যায়। এটা খেতে খুবই মজার হয়, কোনো রকম ওভেন ছাড়াই, উইদাউট ওভেনে আমি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এটি দারুণ সফট এবং ভেতরটা দারুণ জুসি হবে। তাহলে চলুন দেখিনি চিকেন টিক্কা মিনি পকেটসগুলো কিভাবে বানাবো। প্রথমে একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন বাটার। এটা বাটার দিয়ে যদি কুক করা হয় চিকেনটা, তো খেতে দারুণ টেস্ট হয়। তো বাটারটা যখন মেল্ট হয়ে গেছে, আমি এখানে দিচ্ছি আদা রসুন কুচি, যেটা খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে আদা রসুনটাকে খুব ভালো করে ফ্রাই করব, বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে দেখুন চিকেনটাকে আমি খুবই ছোট ছোট করে একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। এখানে চিকেনটা আমি গ্রেট করিনি, ছোট ছোটোভাবে কুচিয়ে নিয়েছি। এখানে যখন আদা রসুনটা একটু লাল হয়ে আসবে, তো তখন এখানে চিকেনগুলো আমি অ্যাড করে দেব। এখানে চিকেনটা দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর দেখুন এখানে আদা রসুনটা খুব ভালোভাবে লাল হয়ে গেছে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটু জলও ছেড়ে দিয়েছে চিকেন থেকে। প্রথমে দেবো এখানে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিচ্ছি এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি এখানে চাট মশলা, যেটা 1 টিস্পুন মতো দিয়েছি। এবারে খুব ভালো করে চিকেনটার সাথে মশলাটাকে ফ্রাই করে নেব। এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এতে করে বেশ একটা ভালো স্বাদ আসবে চিকেনের মধ্যে। চিলি ফ্লেক্সটাকে দিয়ে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। বেশ চিকেনটা দারুণ সফট এবং জুসিও হবে খেতে। তো আবারও খুব ভালো করে সব কিছু আমি ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে জাস্ট অল্প পরিমাণ জল অ্যাড করে এটাকে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতো কুক করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা জলটা শুকিয়ে গেছে, পুরোপুরি প্রায় শুকিয়ে গেছে। এবারে যেগুলো আমি অ্যাড করব, প্রথমে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, যেটা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেব এখানে ক্যাপসিকাম এবং গাজর কুচি, আর রেড ক্যাপসিকামও আমি এখানে দিয়ে নিয়েছি, যেটা আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি। এগুলোকে দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেব। এখানে এক্ষেত্রে চিকেনে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প মশলাতেই দারুণ একটি টেস্টি চিকেন ফিলিংস রেডি হয়ে যাবে। এখানে দিচ্ছি এখানে 1 টিস্পুন ডার্ক সয়া সস, দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন রেড চিলি সস। এইগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে সবজিগুলোকে বেশি ওভারকুক করব না, জাস্ট একটু 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নিলে এটা একদম খুব ভালোভাবে পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এখানে হয়েও গেছে কাজটা। 2 মিনিট পর দেখুন আমি চারিদিকটা সরিয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে একটা বাউল রাখছি কাঁচের, আর চারিদিক দিয়ে একটু মজারেলা চিজ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 রকমের চিজ ব্যবহার করব। এইরকম গ্রেট করে নেওয়া চিজ এবং একদম ছোট ছোট টুকরো যে চিজটা পাওয়া যায়, সে 2 ধরনের চিজ আমি এখানে ব্যবহার করছি। এতে করে চিকেনে বেশ একটা দারুণ টেস্ট এবং দারুণ ফ্লেভার আসবে। দিচ্ছি এখানে একটা চারকোল, যেটা খুব ভালোভাবে জ্বলিয়ে নিয়েছি আগুনে। আর দিচ্ছি এখানে 1 টিস্পুন ঘি। যখন এইভাবে ধোঁয়া উঠবে, এটাকে চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর একটা দারুণ ফ্লেভারও এর মধ্যে অ্যাড হয়ে গেছে। শুধু এইভাবেই চিকেনের পুরটা খেতে অসাধারণ লাগবে। এবারে সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিজের সাথে। এখানে চিকেনের পুরটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। অপরদিকে দেখুন একটা বাউল নিয়েছি, যেখানে আমি হালকা কুসুম গরম জল নিচ্ছি 1 কাপ। দিয়ে দেব এখানে আমি খুব অল্প পরিমাণ 1/2 টিস্পুন ময়দা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পাউডার সুগার। এটাকে দিয়ে ভালোভাবে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি, কেননা এটা দেওয়ার ফলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যেতে সাহায্য করবে। আর আমি এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করছি। ইস্টটা দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব রেস্টে।
5 মিনিট পর ফিরে এলাম। ইস্টটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে ওপরের দিকে, আর জলটা নিচেই হয়ে গেছে। এখানে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে পাউডার সুগারটা আছে সেটাও অ্যাড করে দিলাম। আমি টোটাল 1 টেবিল স্পুন পাউডার সুগার অ্যাড করেছি, আর এখানে 3 টিস্পুন আমি অয়েল অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিচ্ছি, এতে করে বেশ খুব ভালো একটা ফ্লেভার আসবে। এটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে। এবারে যেটা অ্যাড করব সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানে যদি মনে হয় যে আটাটা খুবই নরম হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আরও একটু ময়দা অ্যাড করে নিতে পারেন। আর আমি এখানে লবণটা প্রথমে দিতে ভুলে গেছি, তার জন্য এখানে 1/2 টিস্পুন লবণও অ্যাড করে দিলাম। তো আমি এটাকে এইভাবে করে দেখুন মেখে নিয়েছি। আমার 1 কাপ জলের জন্যে 2 কাপ ময়দা একদম পারফেক্ট এখানে হয়েছে। আর ডোটা দেখুন একটু সফটই রেখেছি। 6-7 মিনিট এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে ভালো করে রাউন্ড করে এর উপরে তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে চারিদিকে একটুখানি লাগিয়ে নেব, এতে করে এটা দারুণ সফট হবে ডোটা। একটা র্যাপিং পেপারের সাহায্যে এটাকে কভার করে দিয়ে আমি 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। এটা যতক্ষণ রেস্টে থাকবে বাকি কাজগুলো করে নেব। এখানে হট সস বানানোর জন্য আমার 1.5 টেবিল স্পুন লাগছে মায়োনিজ। দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন টমেটো সস। এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের এখানে হট সস। আর এর মধ্যে খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এটা একদম স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেল, এবং কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এটা বেশ দারুণ মজার খেতে হয়। যে কোনো জিনিসের ওপর স্যান্ডউইচই হোক, সব কিছুর মধ্যে এটা দিয়ে খেলে দারুণ লাগে। এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এবারে এটাকে একটা পাইপিং ব্যাগে আমি নিয়ে নিচ্ছি, এতে করে যখন মিনি পকেটসগুলো আমরা রেডি করব খুব সুবিধা হবে। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে আর ময়দাটা অনেকটাই বেড়ে গেছে ফুলে গিয়ে। এইবারে এটাকে আবারও খুব ভালো করে হাতে করে একটু কিছুক্ষণ মেখে নেব। আর দেখুন কতটা সফট হয়েছে এটা। এই ময়দার ডোটা দিয়ে বেশ অনেকগুলোই মিনি পকেটস আপনারা খুব সহজেই রেডি করে নিতে পারবেন। এবারে এটা থেকে আমি একটু ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর এটাকে একটু রাউন্ড করে নিয়ে যেমন রুটি হয় ঠিক সেরকম বেলে নেব, কিন্তু এখানে খুব বেশি পাতলা বেলবো না, একটু মোটাই রাখবো, কেননা পাতলা বেললে মিনি পকেটসগুলো খুব ভালোভাবে ফুলবে না। তো এটাকে একটু মোটা করেই বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে, একটু বড় করেই বেলে নিয়েছি। আমি এই ধরনের কোনো একটা কৌটোর ঢাকনা এটা আমি ইউজ করছি। সকলের বাড়িতেই এই ধরনের ঢাকনা অ্যাভেলেবেল থাকে, এতে করে বেশ একটা পারফেক্ট সাইজ করতে সুবিধা হবে। আমি এইভাবে করে কেটে নিচ্ছি গোল গোল রাউন্ড শেপ দিয়ে। এবারে বাকিটা আমি সাইড দিয়ে তুলে নেব। আর দেখুন এখানে আমার এইভাবে করে সবগুলি রেডি করে নেব। এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো আমি একে একে দিয়ে নেব, এবং সবগুলো দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে একটু কুক হতে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা অনেকটাই ফুলে যাবে। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন যে একটু ফুলে উঠেছে। এবারে এগুলোকে একটু উল্টে পাল্টে নেব, আর খুব কম সময়ের মধ্যে এগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর দেখুন কতটা ফুলেছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো আমি এইভাবে করে সবগুলোই রেডি করে নেব। এখানে বেশ ছোট ছোট ব্রেড অনেকগুলোই আমার রেডি হয়ে গেছে। এবারে যেটা করব, ঠিক মাঝখানটা করে একটা ছুরির সাহায্যে এটাকে মাঝ বরাবর কেটে নেব, ঠিক এরকমভাবে। আর দেখুন ভেতরটা কতটা সুন্দর কুক হয়ে গেছে ব্রেডগুলো। ঠিক একইভাবে সবগুলোই আমি ছুরির সাহায্যে একটু গাগুলো কেটে নিচ্ছি। এখানে চিকেনের পুরটা আবারও একটু গরম করে নিলাম। এবারে যেটা করব, একটা করে ব্রেড নেব, আর যে হট সসটা আমরা রেডি করে রেখেছি সেটা চারিদিকে একটু দিয়ে নিয়ে এইভাবে চিপে দিলেই বেশ ওপর নিচ করে ভালোভাবেই এটা লেগে যাবে। আর ঠিক পুরটাকে চামচের সাহায্যে যতটা ধরে মোটামুটি একটু বেশ ভরে ভরেই দেব চিকেনের পুরটা। তো এখানে রেডি হয়ে গেল একটা আমাদের চিকেন টিক্কা মিনি পকেটস। ঠিক একইভাবে আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন ঠিক একইভাবে হট সসটা ভালোভাবে দিয়ে নিয়ে এটাকে ওপর দিয়ে একটু চাপ দিলেই ওপর নিচে লেগে যাবে। ঠিক একইভাবে এখানে চিকেনের পুরটা ভেতরে আমি দিয়ে নিচ্ছি। খুবই কম সময়ে এগুলো ঝটপটভাবে অনেকগুলি বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমার মোটামুটি অনেকগুলোই রেডি হয়ে গেল। দেখুন এটা কতটা সফট হয়েছে, আমি আপনাদের সেটাও দেখাচ্ছি।
এবং খেতেও হয়েছে সুপার টেস্টি। একবার এইভাবে ট্রাই না করলে আপনারা বুঝে উঠতে পারবেন না এটা খেতে কতটা মজার। একবার হলেও বাড়ির সকলের জন্য এই ধরনের একটি চিকেন টিক্কা মিনি পকেটস আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে এবং জমিয়ে খাবে। আর আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। রামাদানের ইফতারির জন্যই হোক অথবা সকালে বিকালে টিফিনেই হোক এই ধরনের একটি স্ন্যাক্স অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট আবারও কিছু মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।